আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে গ্রামারের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক ভয়েস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ওকে, লেটস স্টার্ট। ভয়েস, আমরা জানি ভয়েস মানে হচ্ছে বাহ্য বা কথা। কথাগুলোকে আমরা বিভিন্নভাবে বলতে পারি, কিন্তু সাধারণভাবে একটি কথা বললে সে কথাটার অন্যভাবে বলতে গেলে তার কিছু নিয়মকানুন আছে। বিশেষ করে ইংলিশে নিয়মকানুন এসব জানার জন্য আমাদের আছে ভয়েস তথা অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। তো এই অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। অ্যাক্টিভ আমরা বাংলা দিয়ে একটু সহজে বুঝি। যেমন বাংলায় আমি যদি অ্যাক্টিভ একটা বলি যে আমি ভাত খাই, কথাটাকে আমি ভিন্নভাবে যদি বলি বা প্যাসিভে বলি, তাহলে বলা হয় ভাত খাওয়া হয় আমার দ্বারা। অর্থাৎ প্যাসিভ যখন বলতে যাই তখন ওই কথাগুলোই একটু ভিন্ন গঠনে বলতে হয়। ঠিক ইংলিশেই একটু স্ট্রাকচারের মাধ্যমে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করতে পারি। ওকে, তাহলে দেখি আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি। অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে হচ্ছে সরাসরি যেটা গঠন অনুযায়ী সাধারণভাবে, অর্থাৎ আমরা বলতে পারি অ্যাক্টিভ মানে হচ্ছে টেন্সের গঠন অনুযায়ী সেন্টেন্স। তো আমরা এখানে দেখছি যে টেন্সের গঠন অনুযায়ী একটা সেন্টেন্স আছে। যেমন সাবজেক্ট দেওয়া আছে ক্যাট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সাবজেক্টের পর এখানে কি আছে? মূল ক্রিয়া। মূল ক্রিয়া হচ্ছে কিল। কিল মানে মেরে ফেলা, হত্যা করা বা মেরে খাওয়া। বিশেষ করে ক্যাটরা কী করে? ইঁদুরকে মারে বা মেরে ফেলে। তাহলে ক্যাট কিলস, অর্থাৎ বিড়াল মারে। কি মারে বা ধরে বা খায়? সেটা র্যাট। অর্থাৎ ক্যাট কিলস র্যাট, বিড়াল ইঁদুর মারে। তাহলে আমরা এখানে দেখছি সাবজেক্ট হচ্ছে ক্যাট, কিল হচ্ছে ভার্ব এবং সেটা ভার্বের হচ্ছে 1 নাম্বার, আর র্যাট হচ্ছে অবজেক্ট। এটা কেন অবজেক্ট? আমরা কিল ভার্বকে ধরে যদি প্রশ্ন করি কি বা কাকে, তাহলে উত্তর পাচ্ছি র্যাট। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্বের 1, অবজেক্ট। আমাদের এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে ভার্বের অ্যাক্টিভে ভার্বের কি গঠনে আছে। অ্যাক্টিভে আছে ভার্বের গঠন, অর্থাৎ ভার্বের 1 নাম্বার। তাহলে আমরা এটাকে প্যাসিভ করলাম কিভাবে, এখানে একটু আগে উদাহরণটা দেখব। ওকে, প্যাসিভ। তাহলে প্যাসিভটা আমরা কিভাবে করব? প্যাসিভ এখানে লক্ষ্য করা যাচ্ছে যে র্যাট, এখানে ছিল র্যাট, এই র্যাটটা চলে আসছে এখানে, অর্থাৎ এখানে যেটা ছিল অবজেক্ট সেটা এখানে হয়ে গেল সাবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী এটা যেটা কাজ হলো সেটা হলো যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এরপর আমরা দেখব এখানে কি ভার্ব, মেইন ভার্বের কিল। কিল ভার্বের 1 নাম্বার। এই মেইন ভার্বটাকে আমরা কি করব? এই মেইন ভার্বটার গঠন অনুযায়ী বি ভার্ব নিব এখানে। অর্থাৎ মেইন ভার্ব হচ্ছে কিল V1, এখানে ভি এর গঠনে বি ব্যবহার করব। ভি এর গঠনে মানে মেইন ভার্বের V1, এই জন্য বি ভার্বের 1, অর্থাৎ বি ভার্বের 1 হচ্ছে অ্যামিজার। তার মধ্যে আমরা ইজ নিলাম কারণ রেড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে অ্যামিজারের মধ্যে ইজ হলো। এইবার আমরা দেখি যে এই মেইন ভার্বটাকে কি করলাম। এখানে তো মেইন ভার্ব আমরা নিলাম না, এখানে শুধু মেইন ভার্বের গঠন অনুযায়ী বি ভার্ব নিলাম। এবার মেইন ভার্বটা কি করব? মেইন ভার্বটাকে সব সময় যে কোনো ভয়েসের ক্ষেত্রে মেইন ভার্বকে সবসময় V3 অর্থাৎ মূল ক্রিয়ার 3 নাম্বার বা পাস্ট পার্টিসিপল করব। এরপর প্যাসিভ করতে গিয়ে গঠন অনুযায়ী এখানে একটা বাই নিব, অর্থাৎ প্যাসিভ করতে গেলেই এদের গঠন অনুযায়ী একটা বাই হয়। বাই ব্যবহারের পর প্রিপোজিশন হিসেবে বাই হয়, কখনো কখনো উইথ, অ্যাট, অফ ইত্যাদি ব্যবহার হয়ে থাকে। সেগুলো ব্যতিক্রম, আমরা পরে জানবো। এখন সাধারণ নিয়ম অনুযায়ী তাহলে এখানে দিলাম বাই, তারপরে আসবে কি? এখানে আমরা দেখছি যে এই যে এখানে ক্যাটটা কোথা থেকে আসছে? এই সাবজেক্ট থেকে, অর্থাৎ অ্যাক্টিভের সাবজেক্ট এখানে প্যাসিভে এসে অবজেক্ট হয়ে গেছে। তাহলে আমরা মূল একটা যে গঠন দেখতে পাচ্ছি যে এখান থেকে সাবজেক্ট হয়ে আসছে অবজেক্ট, অবজেক্ট হয়ে আসছে সাবজেক্ট, আর সাবজেক্ট হয়ে গেছে অবজেক্ট। মাঝখানে যে পরিবর্তনটা শুধুমাত্র
কিল ভার্ব যেটা হচ্ছে ভার্বের 1 নাম্বার, এবং 1 নাম্বারের গঠন অনুযায়ী এখানে বি ভার্ব নিয়েছি ইজ, তারপরে মেইন ভার্বটাকে 3 নাম্বার করেছি, আর প্যাসিভের নিয়ম অনুযায়ী বাই করলাম। তাহলে আমরা এখানে দেখলাম বিস্তারিত আলোচনায় যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন করা হচ্ছে খুব সহজে আমরা পরিবর্তন করতে পারছি ভার্বের গঠন অনুযায়ী। তাহলে এই যে রুলস, আমরা এখন যদি রুলসে যাই, অর্থাৎ ভয়েস চেঞ্জ করার রুলস কি, অর্থাৎ অ্যাক্টিভ টু প্যাসিভ এ টু পি রুলস, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুলস আমরা দেখি। কি রুলস পেলাম? প্রথম কাজ আমরা কি করলাম, যে 1 নম্বর কাজ হচ্ছে উপরের কি ছিল অ্যাক্টিভে অবজেক্ট, অবজেক্টকে কি করব, সাবজেক্ট বানাবো। এই 1 বা এ দিলাম। বি হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ অ্যাক্টিভের ভি এর কি করব, অ্যাক্টিভের যে ভিটার যে গঠন আছে এই গঠনে প্যাসিভে এসে কি নেব, বি ভার্ব নেব। এখানে যেহেতু কিল V1 এই জন্য এম ইজ আর, এখানে যদি কিল্ড হতো V2 তাহলে ওয়াজ ওয়ার, অর্থাৎ বি এর 2 নাম্বার হতো। এরপর সি নাম্বার কি করব, এখানে মেইন ভার্ব যেটা সেইটাকে V3 করব, ভি কে V3 করা, এটা একটা কাজ। আর ডি নাম্বার হচ্ছে সূত্র অনুযায়ী বা নিয়ম অনুযায়ী এখানে একটা নিতে হয় বাই, এটা কি প্রিপোজিশন, এটা হচ্ছে প্রিপোজিশন। এর ব্যতিক্রম হিসেবে আমরা মাঝে মধ্যে পাই উইথ, অ্যাট ইত্যাদি, ব্যতিক্রম পাই মাঝে মধ্যে ডি। ই নাম্বার কাজ হচ্ছে অ্যাক্টিভের যেটা সাবজেক্ট, এই সাবজেক্টকে অবজেক্ট করা। ওকে, এইগুলো হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। এই সূত্র অনুযায়ী যে কোনো অ্যাক্টিভ সেন্টেন্সকে আমরা প্যাসিভ করতে পারবো। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সহজ নিয়ম, অর্থাৎ শুধুমাত্র একটা ভার্ব দেখে, মেইন ভার্বটা দেখে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় সে নিয়মগুলো আমরা বুঝতে পারলাম। এটাই হচ্ছে ভয়েস চেঞ্জ। আর এটার অর্থটা যদি আমরা বলি, অ্যাক্টিভে যেটা অর্থ, যেমন ক্যাট কিলস র্যাট মানে বিড়াল ইঁদুর মারে, আর যখন প্যাসিভে অর্থটা বলছি ইঁদুর মারা হয় বিড়াল দ্বারা। এইভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভের পরিবর্তন হয়, এবং সে পরিবর্তনটা কিভাবে করতে হয় তার বিস্তারিত নিয়ম কানুনে আমি আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই। অ্যাক্টিভ টু প্যাসিভ করার অন্যান্য নিয়ম নিয়ে আমি আর একটা ভিডিও করব, আপনার সঙ্গে থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।